দুর্গোৎসবের আগেই কেন ডিএম এর পক্ষ থেকে শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য নোটিশ জারি করা হয়? 25শে ডিসেম্বর ক্রিসমাস কিংবা হ্যাপি নিউ ইয়ারের পূর্বে কেন এমন শব্দ দূষণ নিয়ন্ত্রণে কোনো বিধিনিষেধ জারি করা হয় না? ঠিক এই অভিযোগ করে ইতিমধ্যে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, পশ্চিম ত্রিপুরা জেলা সমিতির পক্ষ থেকে এক ডেপুটেশন প্রদান করা হয় পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমারের কাছে। বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, পশ্চিম ত্রিপুরা জেলা সমিতির পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট আসন্ন বড়দিন এবং হ্যাপি নিউ ইয়ার অনুষ্ঠানের পূর্বে শব্দ দূষণ নিয়ন্ত্রণ সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করার দাবি নিয়ে এক ডেপুটেশন করা হয়। এই ডেপুটেশন শেষে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, পশ্চিম ত্রিপুরা জেলা সমিতির পক্ষ থেকে তারা জানান, শুধুমাত্রই দুর্গোৎসবের আগেই কেন শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। অন্যান্য ধর্মের অন্যান্য অনুষ্ঠান যেমন বড়দিন কিংবা নিউ ইয়ারের পূর্বে যেভাবে শব্দবাজি কিংবা সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়, ঠিক সে সময় কেন এই ধরনের বিজ্ঞপ্তি জারি করা হয় না? এই কারণেই তারা এই ডেপুটেশনে মিলিত হয়েছেন ডিএম বিশাল কুমারের সাথে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আপনারা আজকে কি বিষয়ে ডেপুটেশন আইছেন? আমরা বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পশ্চিম ত্রিপুরা জেলার কার্যকর্তারা মিলে আজকে আমরা পশ্চিম ত্রিপুরা জেলা শাসক মহোদয়ের কাছে আমরা মিলিত হয়েছি। এ কারণে যে আমরা বিগত দুর্গাপূজার পূর্বে আমাদের হিন্দু ধর্মের প্রধান উৎসব, সেখানে ডিএম অফিস থেকে যে সরকারি বিজ্ঞপ্তি, যে সাউন্ড পলিউশন নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেখানে লেখা হয়েছিল যে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত কোনো ধরনের ডিজে সাউন্ড বা কোনো ধরনের সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না, এবং সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত একটা ন্যূনতম সীমার মধ্যে সাউন্ড সিস্টেম ব্যবহার করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিকে আমরা স্বাগত জানাই এবং আমাদের যে সমাজের যারা বয়স্ক লোক আছে বা অসুস্থ লোক আছে তাদের দিকে খেয়াল রেখে এই সরকার থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তার জন্য আমরা এর বিরোধিতা করছি না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসন্ন দিনে আগামী 25শে ডিসেম্বর এবং 31শে ডিসেম্বর যে ক্রিসমাস এবং যে হ্যাপি নিউ ইয়ার যে প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামের পূর্বে ডিএম থেকে বা সরকারি তরফ থেকে এই ধরনের সাউন্ড সিস্টেম বা নয়েজ পলিউশন সংক্রান্ত কোনো ধরনের বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এবং আমরা এই বিষয়টি মাননীয় ডিএম সাহেবের কাছে ডেপুটেশনের মাধ্যমে আমরা অবগত করেছি এবং ডিএম সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের হিন্দু ধর্মের পূজার পূর্বে, উৎসবের পূর্বে যে ধরনের সাউন্ড পলিউশন নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন, সেরকম বিজ্ঞপ্তি উনি অন্যান্য ধর্মের ক্ষেত্রেও সমান নজরে দেখে এরকম বিজ্ঞপ্তি জারি করবেন, যাতে এখানে কারুর যাতে ভাবাবেগে যাতে আঘাত না আসে, এই বিষয়টাকে উনি খেয়াল রাখবেন। তার জন্য আমরা আজকে এই ডিএম সাহেবের সাথে ডেপুটেশনে মিলিত হয়েছি। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।